সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। 28 সদস্যের স্কোয়াড নিয়ে ঢাকায় ক্যাম্প শুরু করেছে কোচ হাবিয়ার কাবরেরার দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। মঙ্গলবার তারা মাঠের অনুশীলনে নামবে বসুন্ধরা কিংস এরিনায়। তবে আপাতত এই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিচ্ছেন না ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে তিনি ঢাকার ক্যাম্পে না থাকলেও পরে দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ দল যখন ভিয়েতনাম সফরে যাবে তখন সেখানে দলের সাথে যুক্ত হবেন তিনি। It's going to be more difficult to play against Vietnam than Singapore. It is just আমার personal opinion, but it's a good preparation match. কারণ আমরা যদি একটা ভালো ম্যাচ খেলতে পারি ভিয়েতনাম সাথে তাহলে it's going to be easier for us to play against Singapore. কিন্তু আমার এন্ড গোল হচ্ছে 3 points against Singapore, but of course সবাই চাই দুইটা ম্যাচ জিততে, but I'm 100% sure it's gonna be very difficult against Vietnam, but আমার বিশ্বাস আছে that আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। অন্যদিকে বিদেশ প্রবাসী বেশ কয়েকজন ফুটবলার ইতিমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম, কানাডা প্রবাসী সামির সোম, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা জায়ান আহমেদও জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়াও দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই শেষে জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে আবার জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে প্রস্তুত এই ডিফেন্ডার। এছাড়া স্কোয়াডের নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন গোলরক্ষক ইশাক আনন্দ। তরুণ এই গোলরক্ষককে নিয়ে বেশ আশাবাদী কোচিং স্টাফও। জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। আগামী 20 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে গিয়ে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কোচ ক্যাবরেরার দল। এরপর 31 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও এশিয়ান কাপ বাছাইয়ে আগে থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে কোচ ক্যাবরেরার দলের। এ পর্যন্ত গ্রুপে একটি জয় ও 2টি ড্র নিয়ে বাংলাদেশের সংগ্রহ 5 পয়েন্ট। তবুও শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফল করে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।